হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। কাদা মাটি থেকে মানুষকে সৃষ্টি করে আবার মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যা দিয়েছেন, উপাধি দিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুকাত। মানে এত শ্রেষ্ঠ যে এর চাইতে শ্রেষ্ঠ আর নাই। একমাত্র মানব জাতি হল সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে আবার সর্বনিকৃষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন, আবার বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ নিমক হারাম। নিমক হারাম তাদেরকে বলা হয়, তাকে বলা হয় নিমক হারামের অর্থ হলো, আমরা যেরকম গ্রামগঞ্জে মানুষ বলে নুন খেয়ে নুনের সাথে হারামি করা, নুন খেয়ে নুনের সাথে হারামি করা, এটাকে বলা হয় নিমক হারামি। আর প্রকৃত অর্থ হলো প্রতিদানকে অস্বীকার যে ব্যক্তি করে সে হলো নিমক হারাম। প্রতিদান, উপকার, দয়া, যারা এগুলোকে অস্বীকার করে তারা হলো সবচেয়ে নিকৃষ্টতম নিমক হারাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সবচেয়ে বড় নিমক হারাম। আল্লাহ তাআলা আবার আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম বললেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে মহব্বত করে সৃষ্টি করেছি। খুব মহব্বত, মানে এত মহব্বত বর্ণনা করা হয়েছে যে মানুষকে যত মহব্বত করে আল্লাহ সৃষ্টি করেছেন, এত মহব্বত করে অন্য কোনো জাতি বা অন্য কোনো প্রাণী মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যে মানুষকে যত মহব্বত করে সৃষ্টি করা হয়েছে, যে যত ভালো তার আঘাতটা কিন্তু তত বেশি কষ্ট হয়। যাকে যত মহব্বত করা যায়, যাকে যত প্রাণ দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা যায়, এই ভালোবাসার ব্যক্তি যখন কলিজার উপরে আঘাত করে, নাহুস তরফ কাফিয়া জামাতের মধ্যে একটি প্রবাদ আসছিল। এই প্রবাদের মধ্যে বলা হয়েছে যে জবান এত বড় সাংঘাতিক জবান, জারাহাতুস সিনানি লাহাত কিয়ামু ওয়ালা ইয়ালতামুয়া জারাহাল লিসান। যদি কোনো একজন ব্যক্তিকে তরবারি দ্বারা আঘাত করে, ছুরি অথবা ব্লেড দিয়ে যদি কোপ মেরে দেয়, তাহলে এই ক্ষতটা মিশে যাবে, ক্ষতটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, সেখানে রক্ত চলাচল শুরু হবে, ওই ক্ষতটা ক্ষত থাকবে না, ভালো হয়ে যাবে। কিন্তু জবান দিয়ে যদি কোনো ব্যক্তি কাউকে কর্মের উপরে আঘাত করে, তাহলে এই আঘাত এত বড় জখম হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত এই জখম মিশে না। কিয়ামতের দিন যে হিসাব নিকাশ হবে, ওই হিসাবের দিন এই জখমের আঘাত ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই আঘাত নিরসন হবে না। নিমক হারাম কাকে বলা হয়? নিমক হারাম বলা হয় হচ্ছে যে উপকারকে অস্বীকার করে, প্রতিদানকে অস্বীকার করে। আর প্রতিদান, মানুষের প্রতি যে আল্লাহ তাআলা এত প্রতিদান দিয়েছেন, এত দয়া করেছেন, এত ইহসান করেছেন, এত রহমত দান করেছেন মানুষকে, যে মানুষকে যত রহমত দেওয়া হয়েছে অন্য কোনো মাখলুকাতকে এত রহমত দেওয়া হয়নি, এত দয়া করা হয় নাই, এত মহব্বত করা হয় নাই, এত ভালোবাসা হয় নাই। এই ভালোবাসার মানুষগুলো যখন আল্লাহ তাআলার কলিজার উপরে আঘাত করে, আঘাত কেমন লাগে? এটা কি স্বাভাবিক আঘাত হয়? যার কারণে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সবচেয়ে বড় নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সবচেয়ে উত্তম মাখলুকাত, সবচেয়ে উত্তম দামি। এত দামি কোনো মাখলুকাত পৃথিবীর বুকে নাই। এত সুন্দর করে তৈরি করেছেন, উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন, মানুষ আমার ইবাদত করবে। মানুষ ইবাদতের উপযুক্ত করেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের যত সুন্দর গঠন, এত সুন্দর গঠন দিয়ে পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই।
তাহলে শক্তিশালী মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনেক বড় বড় শক্তিশালী। পানির মধ্যে যে শক্তিশালী মাখলুকাতগুলো আল্লাহ তৈরি করেছেন, তিমি, নীল তিমি এবং বড় বড় যে বড় বড় জন্তুগুলো তৈরি করেছেন, অনেক শক্তিশালী, অনেক বড় বড়, কিন্তু তৈরি করেছেন তাদের জাতিগত গঠনে। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সিজদা নেবেন না, তাদেরকে আশরাফুল মাখলুকাত বানান নাই বিধায় ওই গতিতে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের কাছ থেকে সিজদা নেওয়ারও উদ্দেশ্য আল্লাহ তাআলার নয়। আবার জঙ্গলের মধ্যে যদি যাওয়া যায়, অনেক বড় বড় প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছেন, অনেক শক্তিশালী। হাতি আছে, গন্ডার আছে, বড় বড় প্রাণী আছে, জল হস্তিগুলো আছে, অনেক শক্তি। সেগুলোর কাছ থেকে আল্লাহ তাআলা ইবাদত নেবেন না, সিজদা নেবেন না। এই জন্য আল্লাহ তাআলা ওগুলোকে মানুষের মতো সিজদা দেওয়ার উপযুক্ত করে তৈরি করেন নাই। মুহাব্বত করেছেন মানুষকে, ভালোবেসেছেন মানুষকে, আর মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা সিজদা নেবেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সিজদা করার মতো যোগ্যতা বানিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই মানুষগুলো যখন আল্লাহ তাআলাকে সিজদা করে না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সিজদা দেয় না, তখন এই মানুষগুলোর প্রতিদান কি হয়ে যায়? আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্য আর থাকে না। তখন মানুষ হয়ে যায় শয়তান। যে বহাস করেছিল আল্লাহ তাআলার সাথে, শয়তান বহাস করেছিল। শয়তান বলেছিল যে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছো আদমকে, আর আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, আমি মানুষের চাইতে, আদমের চাইতে উৎকৃষ্ট। শয়তানি কথা বলেছে। আল্লাহ তাআলা বলছেন তুমি বিতাড়িত হয়েছো, তুমি আমার এই জান্নাত থেকে বের হয়ে যাও। তাকে বের করে দেওয়া হয়েছিল। আর শয়তান আসার সময় বলে আসছিল যে আল্লাহ, এই আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, তুমি আমাকে এই জান্নাত থেকে বের করে দিচ্ছ, আর আমি বিতাড়িত হয়ে গেলাম, মরদুদ হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম, আমি চিরতরের জন্য জাহান্নামী হয়ে গেলাম। আমাকে তুমি কিয়ামত পর্যন্ত আয়ু দাও, হায়াত দাও। আল্লাহ বললেন যা, তোকে দিয়ে দিলাম, হায়াত দিলাম। শয়তান তখন বলল যে আমি এই হায়াত দিলে আদমের রক্তের শিরায় শিরায় প্রবেশ করব, এই অধিকারটুকু দিয়ে দাও। আল্লাহ বললেন যা, তাও তোকে দিয়ে দিলাম। শয়তান বলল যে একটা আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দেব না, শুধু তারাই যেতে পারবে যারা তোমার একনিষ্ঠ বান্দা হবে। তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে, তোমার প্রতিনিধি নবী যারা পৃথিবীতে আগমন করবে, সেই প্রতিনিধিদের অনুসরণ এই উম্মতেরা করবে, শুধু তারাই জান্নাতে যেতে পারবে। তাছাড়া আমি কাউকেই জান্নাতে যেতে দেব না, আমি সবাইকে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে আসছে শয়তান, এবং সেখানে স্বীকারোক্তি দিয়ে আসছে ওই সমস্ত মানুষের কাছে আমি যেতে পারবো না যারা তোমার মুখলেস বান্দা হবে, একনিষ্ঠ বান্দা হবে। যে প্রতিনিধি তুমি পাঠাবে পৃথিবীর মধ্যে, অর্থাৎ যে নবী রাসূলগুলো দুনিয়ার মধ্যে পাঠাবে, ওই নবী রাসূল যারা আসবে, ওই নবী রাসূলকে যে সমস্ত উম্মতেরা অনুসরণ করবে, শুধু তাদের কাছে আমি যেতে পারবো না। তাছাড়া যারা নবী রাসূলদের অনুকরণ করবে না, অর্থাৎ সুন্নতের পরিপূর্ণ আমল করবে না, এরা যারা থাকবে সবাইকে নিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার বান্দা হবে তাদের কাছে তুই যেতে পারবি, যারা আমার রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কাছে তুই যেতে পারবি না, আমি তাদেরকে দিয়ে জান্নাতকে শান্ত করে দেব। আর তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। শয়তানের চ্যালেঞ্জ খুব কঠিন চ্যালেঞ্জ, খুব কঠিন চ্যালেঞ্জ। এখন আমরা আমাদের ফলকের দিকে তাকাতে হবে আমাদের, যে আমরা এখন কোন জায়গায় আছি, কোন জায়গায় আছি। পৃথিবীতে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানির মধ্যে থেকে একটি বুদবুদ শব্দ,
অর্থাৎ তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে যে বর্তমান কাবা শরীফ যেখানে আছে এই বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, সেখানে একটি মসজিদ আছে। সেই মসজিদটা হলো ফেরেশতাদের কাবা, ফেরেশতারা সেখানে তওয়াফ করে। আর ওই বাইতুল মামুর বরাবর পৃথিবীতে একটা আল্লাহ তাআলার ঘর তৈরি করেছেন, ইবাদতের মূল কেন্দ্রস্থান, সেটা হলো কাবা শরীফ। এই কাবা শরীফ সর্বপ্রথম গোটা পৃথিবী পানি ছিল, এই কাবা শরীফের এখানে আল্লাহ তাআলা একটা কাঠি কিছু একটা তৈরি করেছিলেন, আর ওখান থেকে বুদবুদ বুদবুদ একটা শব্দ বের হওয়া শুরু হয়। আবার ওই জায়গা থেকে আল্লাহ তাআলার নির্দেশে একটা ঘূর্ণায়মান তৈরি হয়ে যায়। সেখানে এত পরিমাণে ফানা, এত পরিমাণে বাদ পানির নির্যাস সেখানে জমা হইতেছিল, আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মাধ্যম দিয়ে গোটা এই পানির উপরে একটা জমিন তৈরি করে দিলেন। এই জমিনটা তৈরি হয়ে গেল, মাটি সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাটি সৃষ্টি করে যখন মাটিটা ছেড়ে দেওয়া হলো, মাটিটা পানির উপরে নড়াচড়া করতেছিল, ভাসমান অবস্থা দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মাটির দুলন্ত অবস্থাকে শক্ত করার জন্য পাহাড়কে পেরেক হিসেবে গেঁথে দিলেন। যখন পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় পেরেক হিসেবে গেঁথে দেওয়া হলো, জমিনটা একদম স্থির হয়ে গেল। ফেরেশতারা সব কিছু দেখলেন আল্লাহ তাআলার এই সৃষ্টির কুদরত, জমিন সৃষ্টির কুদরত, আবার এই পাহাড় সৃষ্টির কুদরত আল্লাহ তাআলা কিভাবে তৈরি করলেন, ফেরেশতারা সরাসরি দেখেছেন। ফেরেশতারা দেখার পরে আল্লাহ তাআলা আসলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করতে চান যে আমি পৃথিবীর বুকে এমন একটা মাখলুকাত শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি যা তোমাদের সামনে সেটা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রশ্ন করে বসলেন, আশ্চর্য হয়ে গেছে যে জমিন নড়াচড়া করতেছিল, এত বড় বিশাল জমিন আল্লাহ তাআলা পেরেক হিসেবে পাহাড়কে গেঁথে দিলেন আর জমিন শক্ত হয়ে গেল। প্রশ্ন করে বসলেন ফেরেশতারা, ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। হে পরওয়ারদিগার আল্লাহ, এত বড় জমিন আপনি সৃষ্টি করেছেন, এই জমিনের উপরে নড়াচড়া, জমিন নড়াচড়া করতেছিল, ঢেউ খেলতেছিল। পাহাড়টাকে যখন আপনি গেঁথে দিলেন, জমিনটা শক্ত হয়ে গেল, এত কঠিন শক্ত হয়ে গেল, জমিন আর নড়াচড়া করে না, জমিন একদম শক্ত হয়ে গেছে, চলাচলের মতো এবং বসবাসের মতো একটা পরিবেশ হয়ে গিয়েছে। এত সুন্দর করে তুমি জমিনটাকে দিয়ে তৈরি করে ফেললেন। আল্লাহ, এই পাহাড়ের এত শক্তি, এত শক্ত পাহাড় আপনি গেঁথে দিয়েছেন। ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। এই পাহাড়টা এত শক্ত, আপনার সৃষ্টির মধ্যে দেখা আজীব শক্ত পাহাড়, এই পাহাড়ের চাইতেও কি কোনো শক্তিধর কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতের মধ্যে আপনি সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ করেছি। ফেরেশতারা বললেন, কি করেছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা হলো আল লুহা। ফেরেশতারা বললেন, ফাকালা ইয়া রাব, এই লুহা পাহাড়ের কি ক্ষতি করতে পারে? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, এই লুহাটা পাহাড়ের কেমন কেমন ক্ষতি করতে পারে। এই তো বড় পাহাড়, পাথরের পাহাড়, এই পাহাড়টাকে লুহা দ্বারা কেটে কেটে টুকরো টুকরো করে খন্ড বিখন্ড করে ফেলা যেতে পারে। ফেরেশতারা আশ্চর্য হয়ে বললেন, ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদি। এই লোহার চাইতে কোন শক্তিধর আপনার সৃষ্টির মধ্যে কি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা নাআম, হ্যাঁ করেছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী শক্তিশালী সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। কি সেই জিনিসটা? ফেরেশতারা বললেন, কি সেই জিনিস আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্নার, আগুন সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন, আগুন কি ক্ষতি করতে পারে? এই লোহার আল্লাহ রাব্বুল এই আগুনের কি ক্ষতি করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লোহা এত শক্ত, আগুন যখন আগুনের মধ্যে যখন লোহাকে ফেলে দেওয়া হবে, আগুন উত্তপ্ত করা হবে, লোহাটাকে পানির মতো গলায় ফেলে দিতে পারবে।
আগুনের এত শক্তি, হ্যাঁ আগুনের এত শক্তি, এই আগুন যখন উত্তপ্ত করা হবে, যত কঠিন থেকে কঠিন লোহাই হোক না কেন, লোহা যখন আগুনের ভিতরে দেওয়া হবে, এই লোহাটাকে পানিতে পরিণত করে ফেলবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। এবার বললেন, ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। হে পরওয়ারদিগার, আপনি যে আগুন তৈরি করেছেন, এই আগুনের চাইতেও শক্তিশালী এমন কোন সৃষ্টি কি আপনার সৃষ্টির মধ্যে আছে? ফাকাল নাআম, আল্লাহ বললেন হ্যাঁ আছে। ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেল, কি আজীব কাণ্ড, এত বড় বড় সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে আছে, এই আগুনের চাইতেও শক্তিধর সৃষ্টি আপনি করেছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা হলো পানি। ফেরেশতারা বললেন, পানি আগুনের কি ক্ষতি করতে পারে? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, এই পানির এত পাওয়ার, এত শক্তি, এই পানি যত বড় কঠিন আগুন হোক না কেন, ওই আগুনের মধ্যে যদি পানি নিক্ষেপ করা যায়, মুহূর্তের মধ্যে আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ, ফেরেশতারা আশ্চর্য হয়ে যাচ্ছে আল্লাহর সৃষ্টি। কোন জিনিসের মধ্যে কত পাওয়ার আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। এই পানির চাইতেও কি কোনো শক্তিধর আপনার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা নাআম, আছে। ফেরেশতারা আরো আশ্চর্য, কি আছে সেটা? আল্লাহ তাআলা বললেন, সেটা হলো বাতাস। বাতাস কি ক্ষতি করতে পারে পানি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাতাস এত শক্তিধর, জমিনের মধ্যে সাগর ভর্তি পানি থাকবে, বাতাস যখন ঘূর্ণিবায়ু চলতে শুরু করে দিবে, এই জমিন থেকে পানিগুলো উঠে আসমান পর্যন্ত উঠিয়ে নিয়ে যাবে। এত শক্তি আমি বাতাসকে দিয়ে সৃষ্টি করেছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাচ্ছে, এত শক্তি বাতাসে, জমিন থেকে, সাগর থেকে, খাল বিল থেকে পানি আকাশে উঠিয়ে নিয়ে যাবে, আসমানে উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ বললেন হ্যাঁ। ফেরেশতা বললেন, ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। এই বাতাসের চাইতেও কি কোন শক্তিধর আপনার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আছে। ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেল, বলল কি সেটা? আল্লাহ তাআলা বললেন, সামা, সেটা হলো আসমান। ফেরেশতারা বললেন, আসমানের কি শক্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমানের এত শক্তি, এই আসমান আমি সৃষ্টি করেছি, সাতটা আসমান সৃষ্টি করেছি, বাতাসের এত শক্তি আছে, ওই বাতাস আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। বাতাস আকাশ পর্যন্ত যাইতে পারবে না। বলে বাতাসের চাইতে আসমান এত শক্তি? হ্যাঁ, এত শক্তিশালী। ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাস সামা। হে রাব্বুল আলামিন, আপনি আসমান তৈরি করেছেন, ওই আসমানের চাইতেও কি কোনো শক্তিধর আপনার জীবের মধ্যে, আপনার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ বললেন, ক্বালা নাআম। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আসমানের চাইতেও শক্তিশালী এমন কিছু সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে আছে? ভাই হ্যাঁ আছে। কি সেই সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মালাইকা। এই আসমানের চাইতেও শক্তিশালী আমি মালাইকা ফেরেশতা তৈরি করেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। ইসরাফিল আলাইহিস সালামের এত শক্তি আমি দিয়েছি, সে যখন বাঁশিতে ফুৎকার দেওয়ার নির্দেশ আমি দিব, যখন বাঁশিতে ফুৎকার দিবে, ওই বাঁশির আঘাতে পুরা আসমান খান খান হয়ে যাবে, পুরা আসমান জমিন তছনছ করে দিবে এই বাঁশির ফুৎকার। এত কঠিন ফুৎকার। ফেরেশতারা আবারও জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মালাইকা। হে পরওয়ারদিগার, আপনি কি ফেরেশতাদের চাইতে শক্তিশালী এমন কিছু সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে করেছেন? আল্লাহ তাআলা বললেন, ক্বালা নাআম, হ্যাঁ করেছি। ফেরেশতারা এবার আরো আশ্চর্য হয়ে গিয়েছে, আমরা আসমান পর্যন্ত একটা বাঁশির ফুৎকারে ধ্বংস করে দেওয়া সম্ভব, এত শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ফেরেশতাদের। আবার ফেরেশতাদের চাইতেও নাকি মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী।
শক্তিশালী। কোন জিনিসটা সেটা? আল্লাহ তাআলা বললেন আন-নাস, মানুষ। ফেরেশতারা বললেন কোন জিনিস ফেরেশতাদের চাইতেও শক্তিশালী? আল্লাহ তাআলা বললেন আন-নাস, মানুষ। আমি মানুষ সৃষ্টি করেছি, এই মানুষ ফেরেশতাদের চাইতেও শক্তিশালী। কোন দিক দিয়ে ফেরেশতাদের চাইতেও শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি মানুষের সেবক হিসাবে সৃষ্টি করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। সেবক হিসেবে ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে, মানুষের সেবক, মানুষের সেবা করবে। মানুষ জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে ফেরেশতারা মানুষের সেবা করবে। মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করেছেন। তাহলে মানুষ কত দাম! এই দামি মানুষগুলো যখন বেদামে পরিণত হয়ে যায়, এত সুন্দর মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষগুলো যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে, বলেন তো এই মানুষগুলো নিমক খারাপ হয় কি হয় না? একবারে টাটকা নিমক খারাপ এই মানুষগুলো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, এরা তো মানুষের মধ্যেই পড়বে না, এরা শুয়োরের চাইতেও খারাপ হবে। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জন্তু হলো শুয়োর। এই শুয়োরের চাইতেও এই মানুষগুলো নিকৃষ্ট। যারা জানে সুদ খাওয়া যাবে না, সুদ খায়। যারা জানে ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খায়। যারা জানে টাকা দিয়ে চাকরি দেওয়া যাবে না, দেশের জনগণের দেশের হীরামন্ড সংস্কার করে ক্ষতি হবে, কষ্ট করে লেখাপড়া করেছে, এদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, এদের চাকরি দিতে হবে। কালো টাকা ছাড়া টাকা চাকরি দেওয়া যাবে না। এরা কি মানুষের কাতারে পড়ে? আবার যে টাকা দিতে হবে কোনো প্রমাণও নাই, প্রমাণও নাই। এই যে সারা বাংলাদেশের চাকরি, টাকা ছাড়া চাকরি হয় না। সারা বাংলাদেশে কিসের দল আর অদল, লেখাপড়া যেই করুক না কেন, প্রাইমারি স্কুলে গেলে 9 লক্ষ টাকা দিতে হবে। আবার যদি পুলিশ ডিপার্টমেন্টের দাঁড়ানো যায় 15 থেকে 18 লক্ষ টাকা দিতে হবে। হাই স্কুলে পর্যন্ত 8-10 লক্ষ টাকা দিতে হয়, যেটা আধা সরকারি। আবার আলিয়া মাদ্রাসায় গেলে সেখানেও টাকা ছাড়া চাকরি হয় না। যে যারাই টাকা নিয়ে নিয়ে চাকরি দিচ্ছে সোনার বাংলা সোনার ছেলেদেরকে, এই মানুষগুলো টাকা দেয় অনেক শুয়োরের থেকে ভালো লাগে, এরা শুয়োরের চাইতেও খারাপ। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি। এই মানুষগুলো যখন আমার হুকুমের বাহিরে কোনো কাজ করে, তখন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষগুলো হলো শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। নিমক খারাপ যাকে বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিষয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। একটি প্রশ্ন, সালাতে ইস্তিরাহাত কি? এটা কি জরুরি? চমৎকার একটা প্রশ্ন। সালাতে ইস্তিরাহাত নতুন প্রশ্ন নাকি বলেন? এই প্রশ্নটা অনেকে জানেই না যে সালাতে ইস্তিরাহাত কি। আসলে সালাতে ইস্তিরাহাতটা হলো নামাজের প্রথম রাকাত এবং তৃতীয় রাকাতে সিজদা থেকে ওঠা পর, মানে দাঁড়ানোর পূর্বে, সিজদা থেকে উঠে দাঁড়ানোর পূর্বে কিছু সময় স্থিরভাবে বসা, এটাকে বলা হয় সালাতে ইস্তিরাহাত, অর্থাৎ সংক্ষিপ্ত একটা বৈঠক। এই সংক্ষিপ্ত একটা বৈঠক সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে কিছুটা মতভেদ আছে। হাদিস দুই রকমই আছে, দুটি হাদিস আছে। বসারও হাদিস আছে, আবার না বসারও হাদিস আছে। এই যে বসার হাদিস একটা এবং না বসার হাদিস একটা, এইটা নিয়ে হচ্ছে আমাদের দেশে পার্থক্য হয় যে সালাতে ইস্তিরাহাত যদি না করা হয়, কেউ কেউ বলেন যে তাদের নামাজ সঠিক হয় না। আবার যারা সালাতে ইস্তিরাহাত জরুরি মনে করে না, জানেন না যে সালাতে ইস্তিরাহাতটা কি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে, শাফিঈ মাযহাবে সালাতে ইস্তিরাহাত করা সুন্নাত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, শাফি মাযহাব, যেগুলো মিশর এলাকা দিয়ে শাফি মাযহাব চলে, ওই সব এলাকার মধ্যে যেখানে শাফি মাযহাব আছে, ওই শাফি মাযহাব অবলম্বন যারা করে, শুধু তাদের জন্যই সালাতে ইস্তিরাহাত সুন্নাত। অর্থাৎ প্রথম সিজদা, প্রথম রাকাত, প্রথম রাকাতে দ্বিতীয় সিজদার পরে সোজা দাঁড়ানোর আগেই
দুই সিজদা শেষ করে স্থিরভাবে বসে তারপরে আবার দাঁড়িয়ে যাওয়া। আবার তৃতীয় রাকাতে সিজদার পরে অর্থাৎ দাঁড়ানোর পূর্বেই একটু সময়ের জন্য বসা, স্থিরভাবে বসে তারপরে দাঁড়িয়ে যাওয়া। এই ব্যাপারে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি নামাজ আদায় করার জন্য মসজিদে আসলেন, এসে বললেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ শিক্ষা দেব? সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি শিক্ষা দেন। তখন এই সাহাবী নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে দুই সিজদা দিয়ে সরাসরি না উঠে বসলেন, বসার পরে স্থিরভাবে যখন বসলেন, বসার পরে তিনি আবার দাঁড়িয়ে গেলেন। এরপরে সিজদাতে যাওয়ার সময় দুই হাত আগে দিলেন, দুই হাত আগে জমিনে দিয়ে তারপরে হাঁটু দিলেন, তারপরে একটু আগায় যে সিজদা করলেন। এটা করলেন সাহাবী। এভাবে নামাজ শেষ করা হলো। এটা হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ মাযহাবে একটা সুন্নাত বর্ণনা করা হয়েছে। এবার আমাদের মাযহাব হানাফি মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের কি বলেন? আমরা যে বসি না, ইস্তিরাহাত করি না, না করে উঠে পড়ি, এটা আমাদের বলেন কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে বসা ছিলেন। একজন সাহাবী মসজিদের ভিতরে আসলো, আসার পরে নামাজ পড়লেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলেন। সালাম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নামাজ পড়ো, তুমি ফিরে যাও, নামাজ আদায় করো, তুমি যেন নামাজ আদায় করোনি। সাহাবী আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবার সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবারও বললেন তুমি যাও, ফিরে যাও, তুমি নামাজ আদায় করো, তুমি যেন নামাজই আদায় করোনি। সাহাবী আবারও নামাজ পড়লেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন তুমি আবারও যাও, ফিরে যাও, নামাজ আদায় করো, তুমি যেন নামাজই আদায় করোনি। সাহাবী তিনবার নামাজ পড়লেন। পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি নামাজ শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজ আদায়ের চিন্তা করবা, ইরাদা করবা, নিয়ত করবা, তখন তুমি সুন্দরভাবে ওযু করবা। ওযু করে এসে তুমি আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবা। এরপরে তুমি সূরা কেরাত, কোরআনের সহজ তোমার যেখানে ভালো লাগে ততটুকু সম্ভব তুমি তেলাওয়াত করবা। এরপরে সুন্দরভাবে রুকু করবা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে স্থিরভাবে দাঁড়াবা। আবার সুন্দরভাবে তুমি সিজদায় চলে যাবা। সিজদা থেকে দুই সিজদার মাঝখানে সুন্দরভাবে বসবে, স্থিরভাবে বসবা। এরপরে আবারও সিজদা করবা, দ্বিতীয় সিজদা করে সোজা দাঁড়িয়ে যাবা। এভাবে তুমি 4 রাকাত নামাজ অথবা 2 রাকাত নামাজ সম্পন্ন করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দ্বিতীয় সিজদা করে সোজা দাঁড়িয়ে যাবা, এখানে ইস্তিরাহাতের কথা বর্ণনা করা হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইস্তিরাহাত করেন নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, এটা চমৎকার হাদিস। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন তিনি নামাজে ইস্তিরাহাত করতেন, দুই হাত আগে দিতেন, এরপরে আবার দুই হাত ফেলার পরে একটু আগায় সিজদা করতেন। আবার যখন উঠতেন তখন সিজদা থেকে ওঠার সময় বুঝে একটু বৈঠক নিতেন, স্থিরভাবে বসতেন, তারপরে আবার স্থিরভাবে দাঁড়াতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থার নামাজ ছিল, অর্থাৎ যখন বয়স ভারী হয়ে গিয়েছিল এই সময়ের নামাজ ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসের মধ্যে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন, আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে এই হাদিসের উপরে আমল করি, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে সে স্থিরভাবে আগে হাত দিবে অথবা পা দিবে, সে ইস্তিরাহাত করতে পারবে। আর যদি কেউ অসুস্থ না হয় তাহলে সে সরাসরি দাঁড়িয়ে যাবে, সে ইস্তিরাহাত করবে।
আমরা যে ইস্তিরাহাত করি না, আমাদের দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। তিনিও বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিরাহাত করেন নাই, অর্থাৎ প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে দাঁড়ানোর পূর্বে, সিজদার শেষে দাঁড়ানোর পূর্বে যে স্থিরভাবে বসা হয়, তখন তিনি বসতেন না, ইস্তিরাহাত করতেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবে আবু ইউসুফ ও মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন, আমরা এই হাদিসের উপর আমল করি যে আমরা সুস্থ মানুষ যারা থাকবে তারা ইস্তিরাহাত করবে না, যারা অসুস্থ তারা যদি চায় ইস্তিরাহাত করতে পারবে, করা যাবে না। যদি অসুস্থ ব্যক্তি করতে চায় করতে পারবে, কিন্তু সুস্থ ব্যক্তিদের জন্য এটা সঠিক না, ঠিক না, সুন্নাত সম্মত নয়। আশা করি সুন্দর একটা প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সবাই বলে আমিন। যারা সুন্নাত করে নিতেন, আর একটা প্রশ্ন আছে, এটা আগামী জুমাতে দিলেন, আগামী জুমায় দিয়েছে।